বাবা, তোমার অফিসের কাজ কেমন চলছে বাবা? ঠিক আছে বাবা, ঠিকঠাক চলছে তো, কোনো অসুবিধে নেই। তারপর বল, তোর কি খবর? ঠিক আছে বাবা, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার আমি একটা কথা বলবো ভাবছি অনেক দিন দিয়ে, বলতে পারছি না। কি কথা বাবা, তুই বল, অসুবিধে নেই, বলতে পারিস। আমার যে বান্ধবী আছে না বাবা, সুচিত্রা, তুমি ওকে দেখেছো না? আগের সপ্তাহে এসেছিল আমাদের বাড়িতে। হ্যাঁ দেখেছি তো, কি হয়েছে বল। না, তেমন কোনো কিছু হয়নি, কিন্তু বাবা মেয়েটা কেমন, তোমার কেমন লাগে? আমার তো ভালোই লাগে বাবা, কোনো অসুবিধে নেই। বাবা, আমি ওই মেয়েটাকে না ভালোবেসে ফেলেছি। হারাম দাদা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই পড়তে গেছিস স্কুলে, ভালো করে কলেজ করতে গেছিস না এইসব করতে গেছিস? আমি তোকে বলে রাখলাম, ওই মেয়ে কোনো দিন আমি তোর সাথে বিয়ে দেবো না, বুঝতে পারলি তো? আর তুই যদি বিয়ে করতে চাস ওই মেয়ের সাথে, তুই এই বাড়ি থেকে উঠবি না কোনো দিন। এই বাড়ি থেকে তোকে বার হয়ে যেতে হবে, বুঝতে পারলি? তুই বলেছিলিস তোর বান্ধবী, না তো আমি কখনো ঘরে ঢোকাতাম না। তোর বান্ধবী বলে তুই এখন তার সঙ্গে প্রেমে পড়ে গেছো, আমি ওসব মানব না, ঠিক আছে? না বাবা, তেমন কোনো কিছু নয়, কিন্তু তোমার প্রবলেম কোথায় বাবা? আমরা দুজনকে তো ভালোবাসি, দুজনকে আমরা বিয়ে করতে চাই, তাই তো তোমাদের মত নিতে এসেছি। তাতে তোমার রাগ কিসের বাবা, তুমি বলো? অত শত আমি তোকে বোঝাতে পারবো না, বুঝতে পারলি তো? আমি মানবো না, আমি বিয়ে দিতেও পারবো না। তুমি যদি ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে না দাও, আমি আজ থেকে আর তোমার সঙ্গে কথা বলবো না, তোমাকে বাবা বলে ডাকবো না, আমি বলে রাখলাম। হ্যাঁ। ধুর, আমি তোর সঙ্গে তো এমনি আর কি করছিলাম, দেখছিলাম তুই কি বলতে চাস। আচ্ছা, তোরা দুজনকে ভালোবাসি, মেয়েটার বাড়ির লোক জানে তো? সত্যি বলছো বাবা? তোর কি মনে হয় বাবা আমি তোর সঙ্গে মিথ্যা কথা বলছি? ঠিক আছে বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি জানতাম তুমি কখনো আমার কথা ফেলোনি, আর কখনো ফেলতেও পারবে না। ওর বাড়ির লোক কেউ জানে না, যদি নাও বা জানে কোনো যায় আসে না। আমি তো তার সঙ্গে সংসার করব, আমি বিয়ে করব, মেয়ে তো আমার ঘরে আসবে, সে তার বাপ মাকে বলবে, না বলবেই না বলবে। আমি কিন্তু এই কথাটা সুচিত্রাকে বললে অনেক খুশি হবে বাবা, তোমার প্রতি অনেক ভালোবাসা সে দেবে। এমনি তোমাকে অনেক পছন্দ করে বাবা, মাকেও অনেক পছন্দ করে। আমি কালকেই সুচিত্রাকে বলবো, আমার বাবা রাজি হয়ে গেছে। শোন বাবা, ওরকমভাবে কাজ করিস না। সবার ভালোবাসা না থাকলে সে বিয়ে লাস্টিং করে না বাবা। আমার কাছে কথা শোন, তুই আগে সুচিত্রাকে একদিন ডাক, আমি ওর সঙ্গে কথা বলবো, কথা বলে দেখবো, তারপরে আমি তোদের ফাইনাল ডিসিশান জানাবো, বুঝতে পারলি তো? ওকে, ঠিক আছে বাবা, তাহলে আমি ওকে রবিবার ডাকি, রবিবার তুমি বাড়িই থাকো। ঠিক আছে বাবা, রবিবার ডাকিস, কোনো অসুবিধা নেই। এখন তুই যা, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি একটু শুয়ে পড়ি, সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে গেছি।